কোরআন 90,000 ক 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বাগানি হিম হো চিন্তা করছো যে তালের ফিসাব হে তালের মুরিদে ফিসাবের বলে যাবে আসেনি এরকম সিটারি রবের সামনে একদিন দাঁড়াতে হবে রবের সামনে একদিন কোরআন সুন্নাহর বাইরে চললে আপনি আটকিবেন ইসলাম সব কিছু শুরু করছো ত্রাসিল লাগে আল্লাহর রাস্তায় এখন ক্যামেরা চালু 1 সেকেন্ড এই হলে 1000 কোটি মানুষের কয় হাজার বছর নষ্ট করলি মায়ের এইগুন কাড়াইবো এইগুন আইসে ওয়াজের নুন চাইব কি দরকার তোরা যা করি এত শ্রোতার কি দরকার আমাকে 20-30 গেলে সারে ঠিক নি রে ওয়াজ নষ্ট করিচ্ছ চুপচাপ বসে থাক যার মনে জান্নাত তাই এনে চলো রেডি সহিহ আল বুখারীর 3820 নম্বরের হাদিস এখন এই যে আম্মা শুধু ইমানের কারণে জান্নাতে আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞার রোজা থাকে না একটা টাকা যাকাত দেন এত রাষ্ট্রে ওনার ব্যবসা আন্তর্জাতিক ব্যবসায়ী ওনার বাড়ি নিজের বাড়ি জামাইয়ের বাড়ি সব কিছুর বাড়ি ওনার কবরও জান্নাতুল মুআল্লাতে বাইতুল্লাহতে উনি হজ করে না কিচ্ছু না করি শুধু ইমান আছিল উনি জান্নাতি সুবহানাল্লাহ এই ওয়াজের লাগবো ফ্যাস আমার ওয়াজের আমি ভালো কই লাভ নাই কালকে ফকুরহাট ওই মুর্শিদের দোয়ানো বই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া সকাল 8টাতে পরোটা খাই সিগারেট ধরাই বেড়ি আর কি কব আচ্ছা বাচ্চু ভাই আমরা তো বহুত দিন ওয়াজ শুনছি 80-90 বছর আপনার হয়াত বাচ্চু এনেটা নিগ হন কি তো নতুন কর্তৃত্বে হলাম ফকিরার জোরাই দলীয় ব্যানার দি মফিজ ডাক্তারের আনছে হেমিয়া কি এটা তো জানো তো জানি কইডি ওয়াজ হয়েছে এ আফসারি হেমিয়া হলা বয়স আজারি ভেড়া আসিল বেটকে সেটকে কথা কয় কোহরে দিন ফজ্জা নাড়া কইব বাচ্চু রে আচ্ছা বাচ্চু ভাই ওয়াজটা আন্ন শুনছে নাড়াও শুনছি এরকম বেজিচ্ছা সমাজ দেখছেন আগে ওয়াজও দেখছি কত মিলা ধরাইতো কত শেয়ার করতো কত জিকির করাইতো ওয়াজও কত তওবা ইস্তিগফার হরাইতো ওয়াজ এডি আছে নবীর বড় ওয়াইফ বিবি সাহেব জগৎ জননী বেকের আঙ্কু কলজের টুকরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলে এক ওয়াক্ত নামাজ পড়ানো রোজা থানো হজ করানো যাকাত দেন এডি বুঝি ওয়াজ এই বাচ্চু বেড়িটা টানি শুকাটা টান দি আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের ফকির হাট নাই রে ও ফজ্জা ভাইও বাচ্চু ভাইও হুনি আল্লাহ আজ্জা ধরা খাইছ হয় আমার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে তখন কবর তাই কেমনে নামাজ পড়বে আম্মার এন্তেকালে 4 বছর পর হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে তাহলে রোজা থাকবো কেমনে ম্যাডামে জাকাত দিব কেমনে আর রয়েছে একটা জাকাত হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মার এন্তেকালে 10 বছর পর ও বাচ্চু ভাই ফজ্জালারা বুঝছনি শুধুমাত্র ইমানের কারণে যদি আপনার ইমানটা ঠিক থাকে ইমানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়ো এরে মুন্সিনাত লাগছে মারামারি কিতারে এক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই কেন এরে ও শাহ আলম মোল্লার মার্কেটের হিন্দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুব বাজারে এ বাজারে উত্তর বাজারে কাফের শক্তি এ সহিহ আল বুখারীর হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নাউন বিল হাদিদ এক লোক কাফেরদের পক্ষ থেকে সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে হেলমেট বাহিনী
লোহার হেলমেট জামা টামা পরি নবী হয়েছি অন্য করে কো ভয় পাল্লাই শালম মেয়ার মার্কেটের ইয়ন্তু কতন কলব পরিবর্তন হয়ে গেছে আপনার পার্টির যোগদান করিয়ের আসলিমু উকাতিল আমি কি আগে ইমান আনতাম না কবাকবি করতাম অন্ত অবস্থা ভয়াবহ আনুষ্ঠানিকতা কেমনি করবেন নবীজি কয় আসলিম আগে তুমি ইমান আনো সুম্মা কাতিল তারপর কবাকবি করো আসলামার রাসূলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো অসংখ্য কাফেরের মারলো নিজের শহীদ হয়ে গেল লাশিটা কবর দিকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে ক্যান্টনমেন্ট থেকে মুন্সিরহাটে মারামারি স্পট থেকে নবীজি কো সাহাবীরা হুনজুরু ইলাই রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি ঈমান আনি একক তো নামাজ পড়তে হইল না জামা সুন্নতে করতে গাদ দিতে হইল না দাঁড়িয়ে রাখতে হইল না জান্নাতি তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের পরীক্ষা ছাড়াও অন্য ফাঁস করবে করোনা পয়সা পাইলে পারে ইয়ার মিললে সারে অটো ফাঁস কি ফাঁস গত বছর দেখছো 3টার পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে বন্যার কারণে নিতে পারে না আবার নিয়ম নিতে নিতে বছর শেষ সরকারে অটো ফাঁস আল্লাহ কত শুধু ইমান টানজা করে ধরে রাখ তোরে কটে লাগবে আর কত নম্বর লাগবে জান্নাতে নিতে হিডা আল্লাহ করিম জোরে গো মেইন হচ্ছে ইমান জীবনটা চেঞ্জ হয়ে যাবে আজকের ওয়াজ বয় শরীরটা খারাপ আমার অত্যন্ত দুর্বল সেদিকে ভাত খাইতাম তোকে দেরি হয়ে যাবে হলাই শুধু সার হানিকে দিছি তো কষ্ট দেরি করি খিদা আছে কিন্তু সময় খাইতে পারি না পকেটও মাল আছে একসময় অভাব ছিল রুচি টেনছে খাইতে পারি না অন মাল আছে খাইবার সময় নাই এটাই দুনিয়া প্রিয় বন্ধুরা আল্লাহ কইতেছে সূরা নহলের 106 নম্বর আয়াত মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম আল্লাহ কয় যে ব্যক্তি ঈমান আনি ফকিরাত কুফরি করব কটপাড়া আজারিপাড়া উনকোট ঈমান আনি কুফরি করলে ফালাইহি গাদাবুম মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে গজব তার জন্য ওয়ালাহুম আযাবুন আযীম তার জন্য মহাশাস্তি কে কয় সূরা নহল আয়াত নম্বর 106 আয়াত নম্বর 106 বাদ দিকে মোতাবাজ্জা জয়ীর কাবজাব করিও না এই মধ্যে একটা কথা আছে ইল্লা মান উকরিহা তবে যে ব্যক্তি ঈমান আনি মাজবুর হইছে আয়নাগর হান্দাইছে রিমান্ডে গেছে এনে কাঁচা নখ ফেলার দিয়ে টানি তুলি এলা অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ তারা কয় তুই আর আল্লাহ ক এ মুখে মুখে আল্লাহ কই লেছে মুতমাইন্নু ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান কলবে ঈমানে ভরপুর কথাইলে অসুবিধা নাই তুমি মুখে যায় ক কলবেরটাই আমি হিসাব করবো তোমার জান্নাতি বানাই কারণ আই যে বড় বড় বক্তৃতা দিই আর দুলাভাই তো ডাক্তার মহিষ ভাই আই ইঞ্জেকশনের সুই দেখলে আর হার্টবিট বাড়ি যায় কবরে শুধু আর হান্দা করিলে অস্ত্রটি শুধু ফেরেস্তার আনলে সেরবো মারণ লাগতো না কো ভাই আপনারা সাইলেন্স করে কিনলে আছেন চুপ বান্দির ফুট কথা কইস না স্যার আল্লাহ আল্লাহ করাতেইটা কিনলে আছেন কারণ আরে রিমান্ডে নিয়ে নোক টান দিলে ফ্লাশ দিয়ে আই ঠিক থাকতে না যদি কোন আরে আব্বা কর ভাই আমরা আর আব্বা না বেকের আব্বা সেই কথাটা আল্লাহ কইতেই আছে বন্দারে তোর যদি বিশ্বযুদ্ধ লাগাই প্রায় করি এলায় ইমান যদি রেখতি নোয়ারস বেনেট দি জিন্দা তোর চোখটা খুলি এলায় তুই যদি ব্যথা ঠিক থাকতি না হারস আমি আল্লাহ তোরে মমিন হিসেবে ধরে নিই তুই শুধু কলবে আর প্রতি একটা ধারণা রাখবি মেন কি ইমান মেন কি ইমান প্রিয় বন্ধুরা এই ভালো জিনিসটাই আমাদের ইবলিসে নিয়ে যাবে যেদিন আমরা এই ফকিরহাট থেকে বিদায় নিব এই কথাটা বলে আরো একটা কথা বলবো ইনশাল্লাহ আমিন কন আগে ভাই সাহেব খেয়াল করিয়েন হাতর দাম ছুড়ি তো আমনদার অন যদি সোরারে গোলার ভিতরে পড়েন নিবনি হ্যাঁ
আল্লাহ হাগল বানাইছে। কিছুদিন আগে চোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইল নেনি এমন নম্বরটা দিয়ে জিডি করলে যাতে কেনে হাতে চোর, অন মোবাইল দিদি টাচ মোবাইল বেচা হয় না, আল্লাহ এটা নেয় না। অন চোরারা গরহান্দায় কিতা করবো, আফসারি ভাই এত সুন্দর বউ চাইতে হইল, ওই স্বর্ণ আর কিতা টেয়া লই যাবে। চোরা কোয়া বোধ জ্বালায় তো চুরি করতে মাইছি। অন শেয়ানা চোর, আরো বড় বালা চোর আছে শেয়ানা গুণ, ব্যাংক দেউলিয়া করব। আরো বড় চোর আছে, চোরার ঘর চোর। আমেরিকা বই আঙ্গ 40 কোটি জনগণের 100 বছরের রিজিক লই গেছে কই 62 বিলিয়ন এই হলা। আঙ্গরে কত কষ্ট দিছে। আরো কিছু চোর আছে সারা পৃথিবীতে 8-9 জন মানুষ সুপার ডলারের মাধ্যমে তাম পৃথিবীর অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। এইগুলো হলো আন্তর্জাতিক বালা চোর, বড় চোর। ইবলিস চোর আল্লাহর সামনে টেবিল থাপড় দেয়, ইন্নী লাউগাউবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ ফকিরাটের এই মুসলমান এগুলোর তো নাই ইমান জয় বাংলা করি ছাড়িও, ইমান শেষ করিও। 4 বার অবশ্যই দিকো ইন্নী লা উগাবিয়ান্না হুম আজমাইন। 4টা তাকিদ আছে এখানে শব্দে। ইন্নী হরফে মুসাব্বা বিল ফাইল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই তাদের ইমান নিয়ে ছাড়বো। নাউজুবিল্লাহ কর। বাংলা কোরআন শরীফ ট্রান্সলেশন করছেন এরকম 4 বার অবশ্যই দেখছেন নি? দেন রান্নাঘরের সরল অনুবাদ, একটা আয়াতের 75,000 রকম মানা আছে। ইমাম আবু বকর আল বাকাল্লানী রহিমাহুল্লাহ তাআলা বলছেন আল্লাহু আকবার। কত হাজার অর্থ? 75,000 রকমের অর্থ আছে। ও আপনারা তো একরকম শুনতে বিরক্ত লাগে। আমিন কর। এই যেই দিন আপনি এই গ্রাম থেকে বিদায় নিবেন 1 সেকেন্ড হায়াত বাকি। কয় সেকেন্ড? 6টা স্টেপের রুডা ব্রেক দিবে এইরকম ফায়ার ফাতাতু ফিডাই ফিডাই আপনার রুডা আনবো গলাতে, হাত্তা ইজা বালাগাতিল হুলকুম। এই কণ্ঠনালীতে যখন রুডা আসবো হিনা ইজিং তানজুরুন, তখন আপনি আপনার রেজাল্ট শিট দেখবেন জান্নাতি না জাহান্নামী, ইল্লিন না সিজ্জিন। 1 সেকেন্ড বাকি। কয় সেকেন্ড? ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। সেদিন তোমাদের চক্ষু হয়ে যাবে রাডার। এই ফকিরাত থাকি আরশ আজিম দেখবেন। তখন ইবলিস সূরা সাকরাতুল মউত আমনে চলে। সাকরাতুল মউত মানে কি? হুন্ডা অ্যাক্সিডেন্টে কাদের বাজার মাথার মগজ বার হয়ে গেছে, হয়াত 1 সেকেন্ড বাকি, রোজ জিরবার লল্লরা। এই সময় কেমনি ইমানটা রাখবেন? এই সময় ইবলিস আপনার মা সুরুদ্দরি প্রিয় ব্যক্তি সুরুদ্দরি আপনার কাছে আইব, আই কব আব্বা তোর কষ্ট ওর কে? মাগো মরি যাই তো গোমা সাকরাতুল মউতে। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কইছে। দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া। কমা আপনি কি কর? কয় তুমি আরো শুনছ আমি ফকিরাত কবরস্থান তুড়িয়েছি। এই যে মা তোর কষ্ট তুই লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা ইসলাম বুয়া। আসলে ইজ্ঞা কে? ইবলিস। হায়াত এসে কয় সেকেন্ড? আর হে সময় কি মুদ্দার ব্যক্তি কি সুখে আছে না দুঃখে আছে? কি দুঃখ? এবার শোনেন নবীর মুখ থেকে। নবীজির সালাম দি আজরাইল আলাইহিস সালাম আয়না করে নিয়ে রূহ খোলের। নবী কান্দি বিশ্বে, আজরাইল রে থাম থাম, তুই কিতা করছো? তাঁর হিডা কত কিচ্ছু করি না। সকল নবী রাসূলের রূহ যেভাবে নিছে তার চেয়ে সহজ সিলেবাস আমি আপনাকে দিয়ে নিতেছি। তুই আরো ওয়াজ করিচ্ছা, তুই আরে কিতা করছো? তুই ডাকো জান্নাতি 100 পুরুষের শক্তি হাত দেহে, তুই আরে মারিয়ে লেছ কিতা করছো? তুই ডাকো ওইয়া রাসূলুল্লাহ আমার শাহাদাত আঙ্গুলি দি আমনের বুকে টাচ করছি মাত্র। তাইলে তুই ইডি করস মানুষের লগে। আমার মনে হচ্ছে আসমান জমিন 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলজের মধ্যে চাপ দিস। আমার ফকিরাটের এই পুরুষ মহিলাটি ডায়াবেটিসের রোগী, অপারেশনের রোগী, মহিলাগুলা এত সিজার, কত কষ্ট রুড তারা যায় যায়। এই সময় তুই তা করে ইচ্ছা সাকরাতুল মউত কষ্ট দিলে আমার উম্মত কেমনি ইমান রাখবো? হে আল্লাহ রাসূল এর চেয়ে সহজ কেলাস আর নাই। আরো সহজে বুঝায়। মুন্সিরাত গরু জব করেনি? দেখছিলিনি? কত সাইড গে রুডা বার করে গরুটার লাদি পর্যন্ত দেয়, এরপরে মতি পর্যন্ত দেয়, শেষমেশ জিরবাটা বার করি বার করি নিজের জিরবাটা নিজে একদম বার করি কামড়া ধরে, তারপর রুডা বার হয়। তুই বুঝার মতো তো তোর সে কলব নাই।
তুই যদি বলতি বুঝতি এখন নিজে নিজে স্টক করতি কি কইলো আফসার হিসাবে। এটার নাম সাকরাতুল মউত। তো তুই এই সময় ইবলিসে তোর কত সুন্দর রুড়া তোর ইমানটা হরণ করিয়ে এলাম। সূরা হাশরে আল্লাহ বলতেছে কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে তখন হাতে যাইতে যাইতে কয় ভাই আফসারি ভাই তুই না মানুষের ওয়াজ করছিলা, দিছি তোরে শেষ করি। হায়াত কতক্ষণ কতক্ষণ, এরপরে নাকের বাসির ভিতরে দম আইব পঞ্চম স্টেপ, ষষ্ঠ স্টেপ নাকের আঘাত দম। কয়না তোরা এমন কন্যান তোরে হেঁস কাম হেঁস মারি নাকের আঘাত দম আনি ছাড়িও। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেন হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ বুঝি না আমার রুটা ফেরত দেন। আজরাইল তো তোর এখানে বসা, ও নাজিআতে গারকা, এনে টানি নিষ্ঠুরের মতো এনে রুটা টানি বার করিয়ে দেব। পৃথিবীর কেউ জানতো না তুই ঈমান হারা। এবার প্রশ্ন করেন হুজুর, বলেন হুজুর উত্তরণের পথ কি? তুই তো মনে করছো 30 দিন আফসারি হুজুর আজকে আঙ্গ 22 বছর ওয়াজু না গালি জান্নাতের হুরে করে বিয়ে করা আলায়, আজ যে তুই যাইতে যাইতে উষ্টা খাই উঠবি কি ওয়াজ রে মিয়া দিল। যাই ডাইরেক্ট মাহবুদের ফোন দিবি, বার এলাহি শেষ, তোমায় শেষ। আল্লাহ গেবো কি হয়েছে, মোবাইল ব্যাক করব। তো নামাজ রোজা যা করলাম এ লাভ হইল কিতা? এ সাকরাতুল মউতের খিসার লগে তো লাদা বার হয়ে যাব, আর হিসাব করে দিব দোয়াই না করে জিজ্ঞেস লাদা কদ্দুর বার হয়। আর মুমূর্ষু রোগী ওই আমার যেদিন কবর দিতে যাবি লাকসম দেখবি হাতে একদিকে চায় রয়েছে, প্রত্যেকটা মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকায় থাকে তার গন্তব্যের দিকে। ওই রেজাল্ট কি এ প্লাস নাকি ফেল এমনি আগ করে থাকবে আফসারি তার রেজাল্টের দিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। মফিজ ভাই এ ফকিরহাটে তো জান্নাত চাই যেতে পারবো, এটা না দেখায় তারা আল্লাহ মারতো না, প্রত্যেকটা লোকের রেজাল্ট সিট দেখাইব। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আসক্তি ও আজকে চালাইতাম নি এটি হুঞ্চত্তি জীবনে এমন নতুন নতুন মাল হইলবি যেহেতু একটু বয়স টয়স হয়েছে তো, আর ওয়াজ তো ডরে করতে পারিনি। ওয়াজ ছড়ি গা ধরলে আরো কো ভালো হবে, ডরে কই না যে তালের কাস্টমার হে তালের ওয়াজ দিছি, কত দোয়া যে করছি ডরে, গায়ে তৈরি করতাম আল্লাহ তোর ধর এনে দোয়া করতাম লা ইউকবালু দুআ আন কলবিন গাফিলিন লাহিন, কলব অন্যদিকে হিরে দিলে দোয়া কবুলে তো জীবন নজে এভাবে দোয়া করতাম। এলে তো করতাম আঙ্কেল কেমন আছেন, আমি এনে শেখাপতি কাশ্মীর আই লাভ ইউ। জুমাত খুতবাতে কইতে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আপনার একটা কুত্তা সময় দেন, আল্লাহুম্মা খুদহুম আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নূরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। আরবিতে যা যা কইতাম রে এটা কবুল হয়ে যেত। আল্লাহুম্মা খুদহুম, আল্লাহ এগুলো আপনার কুত্তা দি ধরেন। হুজুরেরা তো খালি হইসা খাই দোয়া করে, হুজুরেরা তো মানুষের পর্যায়ে আছে কিনা আল্লাহ কইতে পারে। নবীজি 1 মাস রেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবী কারি সাহাবীদেরকে যারা মারছে 1 মাস ভিতরের নামাজের বদদোয়া দিছে। সহিহ আল বুখারীর হাদিস, ঠিক আছে নি না? মামারে ধরিয়ে লাইন বলে মা বাবা কিনা যুক্তি করিয়া তাকে 2 নম্বর মাল বেশি যাই। সহিহ আল বুখারীর হাদিস 1 মাস হুজুর তাকে বদদোয়া দিছে। দোয়া করা যেরকম সুন্নাত বদদোয়া দন আঙ্গ অজ্ঞ ইমাম সাহেব বাংলাদেশে এই মসজিদে জুমার হরে দোয়াটা করে না। আল্লাহ ওই আমার সভাপতির নির্যাতনে থাকতাম গোহারি না, ঢাকা আশুলিয়ার ইমাম হেতে আর বিরুদ্ধে কত বদনামি করে, আর সভাপতি কাশ্মীর আল্লাহ তার হেদায়েত করেন। ইকেট কয় না দাম ধরে ধরে এগুলো খালি দোয়া করে। বদদোয়া সিস্টেমে যদি তে শুনলে আপনারা কোবায় ওই হেন্নে মারি দিবেন আরবিতে বা ইংরেজিতে মারি দিবেন। এ সফটওয়্যার আবিষ্কার করছে আফসারি। আর কলজের টুকরে করে জব করে হাসি দেয়, দোয়া হ্যাঁ তারা হয় না সত্তার দোয়া ইয়ে না, আর দোয়া স্টারা দিলে আগে ফেসবুক গায়েব হয়ে যায়। তো আল্লাহ দোয়া করতাম ডরে আল্লাহ আল্লাহ আমিন, শাহবুরের কানা আমিন, দৌলতের রুল আমিন। আল্লাহ দোয়া জোর করে নেওয়া যায় না, দোয়া মনের ব্যাপার, আর দোয়া চাইতে হয় না।
দোয়া মনের ব্যাপার। পুরা মাহফিলে যা দোয়া করছি, ওই কালো মানুষটালে বেশি দোয়া করছি। সহজ সরল মানুষ দেখা যায়, এটা মন থেকে আসে। আর বদদোয়া তো অনেক কম যা লাগে না, বদদোয়া এমনি তুমি মার্কেটিং করলে চলিয়ে গিয়ে আরোগ্য হল আইন দৌড় দি গেছে না, বদদোয়া এমনি যাইবে, জাগা মতে বাদ যাইবার আগে আগে বদদোয়া হয়ে যাবে। আঙ্গ আলেমের ঘরে মফিজ মনে করিও না, ও আলেমের গো বদদোয়া কবুলেছিনি? হ্যাঁ, কেমন করি এসব কথা বলে? যদি ইচ্ছা কইতো দে 5 আগস্ট চলে যাব, ব্যাকি মিলি সাইদ হিসাবে কইতো আমি ইমানারা 17 কোটিতে এমন লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাবার মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। তাইলে বোঝো আলেমেরা কি জিনিস, কেমন করি এটা বলে। ঠিক 6:35 দিল্লিতে যাই ফিরছে, ইয়ানো সাউয়ের হানি খান গোস্ত রান্ধি গেল, ইয়ানে 8টা বাজে খাইব, 2টা বাজে গোস্তের মধ্যে সিল মারি দিছে ফেরেশতারা, কোন এটা পার্সেল জগন্নাথ ইউনিভার্সিটির মোস্তা হল আজ্ঞা খাইব, এটা পার্সেল ফর জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট অফ অমুক অমুক। ম্যাডাম, নট ফর ইউ, ইউ ড্রিঙ্ক অনলি টি। কোথা? ইন দ্য দিল্লি। দেখেন ওলামায়ে কেরামের বদদোয়া লাগে, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়েন না, চুপচাপ বয়ান শোনেন। এখানে যে ছেলেটি ডিস্টার্ব করে, নবীর হাদিস আপনি গুগল শরীফে সার্চ দেন, যারা মাজমাতে ডিস্টার্ব করে, হারামজাদার আলামত কি? আলামাতু আলাদি জিনা, জারদ সন্তানের আলামত কি? তারা মাজমাতে মজলিসে ডিস্টার্ব করে, উচ্চবাচ্য করে। কথা বুঝছেন? হেডারও মাসলা বুঝে দিই, এটা কেমনে কইছি, মুসলমানের হলান কেমনে জার্গ হয়, হেডারও মাসলা আছে, কইম আরেকদিন। ওয়াজটা আগায়, রেডি? তো এখন এই সময় আপনার এই ইমানটা যদি লই যান, আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ আমি তো শেষ, আমি 14 গ্রাম কালীর বাজার স্টার লাইনের তলে হয়ে গেছি, মগজ বাহার হয়ে গেছি। তো এই সময় তো রুডা 1 সেকেন্ড করে, তা আমি কেমনে ইমানটা রাখবো? আল্লাহ আল্লাহ তুই ডরাচ্ছা, আফসার ইডি তোরে ডর লাগাইছে, আমি আল্লাহ তোরে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিই। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ বেহুশ নেই, মরিবারে 1-2 মিনিট আগে এমনি দিয়ে উড়ি কলমা পড়া শুরু করছে। ইচ্ছা ভাগ্য যদি আফসারি না হয় শেষ। সাথে মেইন হচ্ছে ইমান, আর এই ইমানটাই তোর লয়ে যাবে। সূরা মুমিনুনের 97-98 নম্বর আয়াতে মেডিসিন দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ কো বান্দা তুই শুধু আর একটা ফোন দি রাখ, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে সমস্ত জিনিস হারিয়ানো ওয়াসওয়াসা দিশার সময় আনবো, এই ওয়াসওয়াসা থেকে আমি ফানা চাই। মেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছ, এত বড় ওলা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, মুখের গলা খোলা, কলজা আটকিরিস। হোলা কয় আব্বা ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আর ধরেন না। আব্বা কইতেছি ইয়া আবাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা কয় পুত্রে, আব্বা আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর। 14 গ্রাম ফায়ার স্টেশন তো ফায়ার আইব, ফায়ার সার্ভিস আইব, এসকেভেটার আইব, 12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙি গেলে তারপরে 22। আব্বা আইতে হইতো না। আর হেরাও কোনো ভূমিকম্পে মরে গেছে কিনা এটাও তো জানি না। সারা দুনিয়া তোর আব্বা লয় হয়ে গেছে, আয় বাঁচিয়ে দিছি। আব্বারে আয় যদি তোর আচ্ছা বেদের টান দিলে আব্বা তোর কলজা চলাই যাইব। আব্বা তুই আব্বা আব্বা করছো, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি তুই মরতি আর আব্বা একসাথে আমরা বাপ্পুর জান্নাতে যাই। কথা কি বুঝা জানি? মাশাআল্লাহ, বুঝছে আমার ভাইরা, কলিজাটা ঠান্ডা হয়েছে। এখন কষ্ট করি এদের দুঃখ নাই। লেকচারটা তোরা যদি বোঝস, তুই তো জানস না কত হাজার টাকা দিছে আমাকে। তুই যে জায়গাটাতে বসছস 50,000 টাকা শুধু তোর সিট ভাড়া, মিডিয়ার কারণে বলতেছি না, কত হাজার টাকা আমাকে সমাজ কল্যাণে দিছে। আল্লাহ তাদেরকে কবুল করো, অবাক হয়ে যাবি। তাহলে তোরা যদি বোঝস আমারে বদলে রাখছে তারা, তোরা বুঝলে আঙ্গ শ্রমটা সার্থক। যুবকেরা কত কষ্ট তারা করছে, তোরা লেকচারটা বুঝি নে। আজকে লেকচারে তোদের উপকার হবে। আল্লাহ তুমি তাদের কলবে এলেম এলহাম করে দাও। নবীজি কয় ফকিরার যখন তোমরা মরিবা, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যখন মুর্শু রোগী, তোমার মা, তোমার বাপ, তোমার ওয়াইফ মরতে লাগবে, 1 সেকেন্ড বাকি,
জান্নাত জাহান্নাম তারে দেখাইতেছে আল্লাহ। এই সময় তোমরা তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে হাঁদায় কুমিল্লা পপুলার হাসপাতাল বাবির কোয়ালো ধরি এমনি তীরে আইসিইউ হরাই বলে, আরে তোমরা কত প্রেম করি বিয়ে করছিলাম, প্রেম করিনি বিয়ে করে না কিতা বিয়ে করি প্রেম করছে? জবাবটা দিতে ফেললি না, কিতা করি প্রেম করছে? বিয়ে করি। বাবিরে কইবে তোমার তো শেষ অবস্থা ডার্লিং, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মা মুমূর্ষ চলে যেতেছে, আমার যে মুরব্বী আমার ভক্ত কত মজার মানুষ, অসুস্থ উঠতে পারতেছে না, ওনারা যখন মরতে লাগবো চোখ মুখ টানা দিয়ে লাগবে, শুধু কলমাটা জিকির করা দিবেন, মনে করা দিবেন, আব্বা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময় সে রেজাল্ট সিট প্রস্তুত হইতেছে, শুধু তার লা ইলাহা ইল্লাল্লাহটা শিখে দিবেন। আগত দেশে এটা নাই। ফকিরহাট ইসুফের মামরে আহারে তো ইসুফ আইতেছে সিটা আগে তো ঠিক নেই, ছোট বোন ওই কান্দাকাটি করে, মাদাম টানাটানি করে, আইসি গাড়িটা তো নামছি, আরে ছোট বোন বড় বাইরে ধরি ইসুফের ধরি কত কান্দা, আরে ভাই তোর বরে খুশি করি পারলা তুই সিটাং ফ্লাটত আস, মা কি অবস্থা চা, আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা চাইতে আইসে ন ভাই গো, আহা উত্তরের ঘর মা কাতলা মাছের মতো দভার ভাই গো। এরকম সিটিং বাজি করি কান্দিন না মহিলা আমাদের ফকিরহাট নাই রে। সমাজটা কোথায় গেল? এই সময় একটা ব্যক্তির জান্নাত জাহান্নাম ফয়সালা হইতেছে, আর আঙ্গু যেন কান্দাকাটি করে, হোলানে ভিডিও করে, আর সমাজও এইভাবে বেয়ে উঠছে। হেদায়তুল্লাহর মা মরি গেলে ইসুফের মারা বাদ যায়, কয় দইনাড়া ফকিরহাট ইসুফের মা হাঁস হোলা আহারে হুত। আর এদের মা বাবি মারা গেছে, একসাথে দোনো বইন জাল ইয়ান বিয়ে হয়ে আসে, আল্লাহ মরে গেছে ব্যস্ত নাকি বুড়ির সাইর হোলার লগে 3 হোলার কান্দার লগে আল্লাহর আর সোমাল্লা কাঁদছে রে আব্বা। আর ছোট একটা হোলা পেলে কিতে হাতে ইসলামী আন্দোলন করে, হেতে পেলে কিতা আলম, হেতে আলেম নামে জালেম, পুরা গ্রামবাসী সৌরানি হচ্ছে তাকে বিলাপদরি কান্দাতে। আর এই হে ছোট হোলাটা কান্দটা তো তার চোখে কদুর হানিও নাই, তো মা মল্লব তো কান্তি নো দে মারে খেলে হাম দে। বেগুনে যে কান্দি যে তারে মুদ্দারে কলমা ভুলে হালাইছে, এ কথা কারে কইতাম? ওই সময় শুধু তারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। মা গো আমরা শেষ সময় মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তোর সব শেষ। তুই নবীর আব্বাও লাভ নাই। আজুরগা ডাকাত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ না হরণের কারণে বাচ্চিনি, হ্যাঁ কত বড় সন্ত্রাস সাথে আজুরগা ডাকাত, এতে মূর্তি তুলে দিত ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খান্দি ধরে কাদের বাজার বেসপাল্লাই। আব্বা কম সে আনানো ছোট মানুষ, মূর্তিটি নামাই ফকিরহাট হসিম ভাড়ার দিকে যাই, রশিদি বাঁধি কাদের বাজার। আর বেকে কাঙ্গ কলবির বা আজিয়ে কিরিয়া ইব্রাহিম তুই আজর হলা ইব্রাহিম ন ফকিরহাটের কহ কত কিরে খোদা এডি ইয়া কই কল্লা কই আত কই ঠ্যাং কো কারে আঙ্কেল কইয়েন না এডি না বাঁধি আনছি ইডি একটা মারামারি করি খোদা এডি জয় বাংলা হয়ে গেছে। কত বেটা সালাক মানুষের হুত তুই বেকুবের মতো কথা কসকা আঙ্কেল আয় আর কতটা আর বেকুব হইম আঙ্কেল। যারা জীব হইয়া জড়পদার্থের আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব বুড়ি আর মারে না, কাপড় সবাই গরম হয়ে গেছে। কারণ আমরা তো চিনি হে খোদা, যে খোদার ফাঁসার ভিত্তে বাঁশ না দিলে খোদায় স্ট্যান্ড বাই হইতে পারে না। এ খোদা আঙ্গরে কিতা করবে আঙ্গ জানা আছে, ঠিক কিনা? এবার হামজা আইছে ইব্রাহিম আলাইহিস সালাম আজকে ডাকাইতে হুত কত বেচা কিনে হয়েছে, কই আর খোদা এটি গরু গরের কাছে আছে গনিলন কোকা বেচছি কোকা হিসাব নিগা সাথে একটা খোদা অক্ষত নাই, হাত নাই, ফাও নাই, স্তনিজ্ঞা ভাঙ্গা, ঠ্যাঙ্গিটা নাই, নিচের দিকে ঠোঁট নাই। কিতের হুত কিতা করছো তুই? আব্বা এটি নিজে নিজে মারামারি করি বাজার তো আনবার সময় আমি মাথাত লাইট দিয়ে নিয়ে আসে আনছি কোথা একটার কারুক দিয়ে একটা উড়ি মারামারি করি শেষ। কই বেটা জড় পদার্থ কেমনে মারামারি কর, তুই বেকুব নি কোনো? আব্বা হ্যাঁ কটে আর বেকুব। আপনাকে মতো যারা প্রধান সেনাপতি হইয়া
জীব পদার্থই জড় পদার্থের আবাদত করেন, আপনারা তো আরো বড় বেকুব। ও তুই মুখে মুখে কথা কস, আব্বা কথা এরকম তো। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে কোনো সম্পর্ক ছিল না। সনাতন ধর্মাবলম্বী আমার ভাইয়েরা কয় ইব্রাহিম আলাইহিস সালাম নাকি খানায় কাবাতে মূর্তি ঢুকেছে। খানায় কাবাতে মূর্তি ঢুকেছে আব্দুল মুত্তালিব আর আবু তালেব সহ নামদারি কিছু মুসলমান আগে আসিল দে, ওই ডাকাতেরা মোড়ে মোড়ে মূর্তি হান্দা করেছে আর মসজিদ হান্দা এবার বাহারিছে। কথা ঠিক কিনা? কলজার মাইতে লই লই আর মূর্তি, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের হুত কেনান্য সন্ত্রাস ফকিরাটা সবুজ সাগরকে আকাশে ফিন্টুর লোকে আড়ে, ঠিক কিনা? এ কলমা না হইবার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ না হইবার কারণে জাহান্নামী। যখন তাম পৃথিবীতে বন্যায় গেল, সংক্ষেপে বলি আর কি, নূহ আলাইহিস সালাম কত সুন্দর করে সন্ত্রাসী বলারে ডাক দেয়, ইয়া বুনাইয়া, কলিজার টুকরা ছোট্ট সোনামণি, আইয়ুস আব্বা এর কাম মায়ানা আঙ্গল লগে ওট ওয়ালা তাকু মাল কাফিরিন, কাফের গো দল ইচ্ছা সারা পৃথিবী ডুবি যাবে সিগন্যাল আইছে। হোলা কসা আউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা এই যে ফকিরের বড় পাহাড় আছে, বন্যায় লাই পাহাড় উড়ি যাই, ওসি সাহেবের লগে আর খাতির আছে, আর হার করে দিব। আল্লাহ কলা আসিম আলী ইয়াউমামিন আমরিল্লাহ। ও নো কই দেন আজ 5 আগস্ট, আজ বেগুন দান লাগবো, আজ বেগুন দান লাগবো, সব মারিয়ে লাইব। বারবার নুহুরে ডাক দে, ডাইরেক্ট মোবাইলে কল করি আল্লাহ কর নুহ কারে ডাক দাও, আল্লাহর হুত কেন রে কলজা হাডি যে আর হুত তো চুপ, তোমার ফুত কিসের ফুত? লাইসা মিনা হালিক, এতে ডাকাত, এতে কলমা হড়ন, এতে কেন্দ্র দখল করিন না। আফন ভাইও যদি একামতে দিনের বিরোধিত হয়, আমার ভাই নো, আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই ইহইয়া সিনোয়া, আমার ভাই ইসমাইল হানিয়া, আমার ভাই ইমাম ইবনে তাইমিয়া, ডক্টর মফিজ ভাই যে দেশের হোক, আমাদের কলিজার ভাই। মুন্সিরহাট বাজারও আব্দুর রহমানে কয় আবু বকর রহলা আব্বা বদর যুদ্ধে দেখছিলাম আনারে হাসবার এনে ডেকারটা ঢুকে দিয়ে কল্লা হালাই দিতেন দেখছিলাম। কথা আন্ন তো আর কুহাফা দাদার হোলা, আর দাদাটা বুড়া মানুষ, আর দাদার হোলাটারে কেনে মারি 90 বছর আর দাদা আমরা আবু বকরের এদিন মারি না, কিন্তু বাঁশ মতো হাইছিলাম শাহ আলম মিয়ার মার্কেটে। কত মারলি না কার সরম লাগছে, আব্বার কল্লা কেন লোক গোলামের হুত বান্দির হুত, তোর যদি আইতাম বদর যুদ্ধে তোর কল্লাটা আগে লইতাম। সাইট হয়ে যাও, সাইট হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কথা ঠিক কিনা? আল্লাহ ডাইরেক্ট কয় নহ আর একটা বার ফলাটার রাখ দিবা ডাকাইতে রে, তোর নবুয়তি কাটিয়েলাম, তুমি ওঠো নৌকা, উৎস নৌকাতে ফকিরহাটের কুত্তা কুত্তরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, উন্দুর উন্দুরনি, তাম পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়েছে। ফকিরহাট দই না খোকনের মা, বেড়ির কেউ নাই, তারার বেড়া না রাস্তা নেই। এ বেড়ি আড়াড়িটা খোলাদের নবী দাওয়াত দিছে, আর বেড়ি কলমা হচ্ছে, ওই গো মাগো তাম পৃথিবী শেষ হয়ে যাবে গো, ফানির তলে চলে যাব, তো বন্যা আইব, আয় নৌকা বানাই আপনি উঠবেন। ক বাবা আরে আমি বুড়া মানুষ, এখন মোবাইল চালাইতে পারি না, আরে বন্যা আইলে আরে কত কইয়ে নাই, সিগন্যাল টিগন্যাল টেলিভিশনও কোনো চাইতে পারি না, এখন এটি বুঝিনি আগের যুগের মানুষ, আর না আরে উড়াইয়েন জোড়ায় জোড়ায় সবাই উড়েছে, সারা পৃথিবীর সব প্রাণীগুলো উড়াই লেছে, ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার। 15 দিন পর বুড়ির কথা মনে হয়, আহা আমার প্রিয় ব্যক্তিরে তুলে না দলের গা, সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নিব না। আটকিছে দিয়ে বেকের হইসে দিয়ে হার করো না, আত্মা টেঁয়া ছাড়া কিচ্ছু নেই, না তোমার কানের সোনা এর না তোমারে চাই। সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল, নিজের প্রিয় ব্যক্তিটাকে উঠানোর জন্য ভুলে গেল। 3 মাস পর এই জাহাজ থেমে যায়। যদি পাহাড়ি বুড়িমার জন্য কত কান্নাকাটি করলো, কিছুই করার নাই। তাম পৃথিবীর সকল পদচিহ্ন জনপদের আলামত সব ডিস্ট্রয় হয়ে যায়। আবার ফকিরহাটে আসলেন দিনের প্রচারের জন্য। আইডিয়া করে করে দক্ষিণ পাড়া গেলেন খোকনের মায়ের কাছে। আয় হায়, দেখা যায় বুড়ো মানুষ এবারে তেবরে চুল, আড়ার রুডি খোলার দেন, কোমা কোমা আপনি বেঁচে আছেন কিনা গোমা?
বুড়িমা কো বাবা বন্যা আইতে আছে নাকি আর উড়ে বেলদানি নিবেলদানি নিতে না আছে। নূহ আলাইহিস সালাম চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। পকেট থেকে মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম মোবাইল করে। ওই সময় কি মোবাইল আছিল নি? এই জামানা ছাত্রদেরকে বুঝাই বেলা ইনস্ট্রুমেন্টে ডাহা নিলাম নিলাম রে, ঠিক কিনা? মোবাইলে ফোন করে 999 বারালাহি দক্ষিণ পাড়া ফকিরহাটের খোকনের মায়ের সাথে বুড়ির সাথে আপনি কেমন করে তাকে বাঁচালেন? অপর প্রান্ত থেকে আমার আল্লাহ ফোন দিয়া কয় নূহ রে, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে, রাডার সিগন্যাল মিস্টেক করতে পারে, আমার প্রিয় বান্দিকে কালমাওয়ালা মুমিনকে আমি আল্লাহ ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দিকে সেভ করেছি। ইব্রাহিম খলিলুল্লাহর অগ্নিকুণ্ডে আল্লাহ সেভ করছে। তাম পৃথিবী কয়তো ওনারা জ্বালা হালাইব, ডাইরেক্ট ফায়ারে ফোন করে দিছে। ফায়ার সার্ভিস কেন? আগুন, হ্যালো, জি 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 আল্লাহ, জি জি আল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়, এটার বরকতে, ইমানের বরকতে আপনি জান্নাতে যাবেন। নবীজির একখান হাদিস পড়েছি, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। ফকিরহাটে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুন্সিরাট দোমালা তিনমালা ফুটছে, তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না, ইমামও নাই, সভাপতিও নাই, সকল মুসল্লি ইমান হারা, ইমান হারা। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। মুস্তাদরিকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী আরো বলছেন, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে আগে মুন্সিরাট, এই ফকিরহাটে অন্ধকার রাতের মতো ফিতনা দেখা যাবে। ইউসবিউ রাজুলু ফিয়া মুমিনান, ওই সময় সকালবেলা মানুষ মুমিন, বিকালবেলা তারা কাফের। ওয়ায়ামসি কাফেরান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফেরান ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। সকালে মুমিন, বিকালে কাফের। সন্ধ্যা মুমিন, সকালে ঘুমের থেকে উঠে দেখে ঈমান নাই। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিন ইসলাম বিক্রি করে ফেলবে। শুধু ওকে বিড়িয়া সাউয়ের পানি দিয়ে মিছিলটা যেভাবে ফিকাপলো কাদের বাজার, এই অমুকের সৈনিক খাও কিতা করো, হ্যাঁ, ওকে সাউয়ের হানি ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তো সকালে মুমিন, বিকালে কাফের কেমনে কইতাম নি। আমার ফকিরহাটের হাজী হেদায়েতুল্লাহ জেডা সুন্দর করে ফজর হচ্ছে, জামাত সহিত একামতের দিনের কাজও করছে, সব ঠিক আছে, কোরআন তেলাওয়াত করছে, তসবিহ একটা না তুলে কাদের বাজার গেছে গা, কলার আড়ত কনা রে,
এন্দি ডাইনাতে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো সুবহান ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার করতে না কেবল এগুলা লুজে গেছে তো 3 লাখ কেবল এই ঠোঁটের মধ্যে তার রগ এটি তার বেড়ে কয় না আল্লাহু আকবার আর বামাত বালতির মধ্যে সুবে কালার দিকে মারে আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিতা মারে কালাত হ্যাঁ ফরমালিন মারতেছে কত মানুষের কিডনি হার্ট ছিদ্র করে দেয় রে হাজিয়া দায়তুল্লাহ এত কিন্তু তসবি এই সকালবেলা যাই ব্যবসা করি বিকালবেলা হিয়ান তো বাজার টাজার করি ইমান হারা রাত্রে উঠছে 2টা বাজে এই এশার নামাজ পড়ছে জমাতের সহিত কোরআন তেলাওয়াত করছে হাত জেড়ি তাহাজ্জুদ হয়ে গেছে 8 টাইম হাতের মধ্যে সেটা তসবি অতি গুমজাত জেড়ির লগে দি দইনা জসিম্মা আইছে বাতি যা ওরা বুড়িকে হার্টের রোগী তো ওপেন হার্ট সার্জারি কলজা দড়ি 10 মিনিট পর হুঁশ আইকো আল্লাহ তোরে হেদায়েত করো গোলামের হুত কিল্লা আইছ তার মারিয়া লাইছ তো একটু আস্তে ডাক দিতে দাদা শুনছি আপনি মুন্সিরান আলম মার্কেটে ইয়ান্তি ওয়ালটন শোরুমের লগে দোয়ানিয়ান বেলিয়া 52 লাখ টাকা বেশি এলেছে বেচছি তো বানা করছি আয় আন্নার বাতি যা ফকিরা সিঙ্গাপুর তাই আল্লাহ দিছে হিরেই হলো তেরবেন এক সময় ও ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ টাকা আন্নার দোয়ান আরে দিবেন বুড়িগার বুড়ি টিয়ার গেরান লয় রাজ্যে উতিরেছে দি দো থাক বাতি যা না শোয়া থেকে উড়ি দেখে ইমান শেষ হরি এরকম জমির বানাহিরি যান না সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে হাত দিকে আগ করি চাই তাই না নাই রে এই কথাটা নবী 1500 বছর আগের তো করে ভিডিওতে দেখাইতেছে নবী কোনদিন মিথ্যা কথা বলে না রে বলেনি আবু জাহল নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিতে আছে নবীজির আলামিন আর হারামজাদা মুগিরা আরো কতটা জানোয়ার আছে না এই দিনে ইউনিয়ন সচিব হই সিল মারি দিছে হককে লেখছে কে ইউনিয়ন চেয়ারম্যান কে মক্কার আবু জাহল ফাঁড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আমরা তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি নবী কি মিছা কথা কয়নি নবুয়তের আগেও কয় না হরেও কয় না কয় ফকিরাতে এমন একটা সময় আইব মানুষ মসজিদ ভর্তি মুসল্লি দেখা যাবে তবে তারা ইমানারা এই জন্য ইমানের পাহারা দেন কষ্ট হইতেছে আয়ামনগরে আরো আগাই বলি অজু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আরো জোরে ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনামিয়া ও কটপাড়ার সোনামিয়া ভাই জীবনে বহুত বছর 80 বছর ওয়াজ শুনছেন সোনামিয়া অজু ভঙ্গের কারণ শিখছেন অজু না হইলে নামাজ হইতো না নামাজ ভঙ্গের কারণও আছে রোজা ভঙ্গের কারণও আছে হজ ভঙ্গের কারণও আছে ইমান ভঙ্গের কারণও আছে আজও শিখলেন না গো এই ওয়াজ এই 1 ঘন্টার পর হবে ওয়াজ শুরু হয়েছে ততক্ষণে আমার সোনামণিরা ওটা শুরু করছে ইমান ভঙ্গের কারণ 10টি কয়টি আর জোরে ইমান ভঙ্গের কারণগুলা জানিয়া কবরে যাইবেন কোন ফাঁকে দিয়ে ইবলিস আপনার ইমান লইয়া যায় ও আমার কলিজার টুকরা বিশ্ববাসী মুসলিম মিল্লা সতর্ক থাকুন 1 নম্বর কারণ হচ্ছে কুফর আল্লাহর আইনের সাথে আল্লাহর সাথে রাসূলের সাথে কুফরি করা 2 হচ্ছে শিরক অংশী স্থাপন করা আল্লাহর আইন উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত সকল সেক্টরে আল্লাহ একক বিদ্যা দেখে আল্লাহ আল্লাহ কো বান্দা তুমি আমারে বলো আমার কাছে চাও রব্বি জিদনি ইলমা আল্লাহ আপনি আমাকে ইলম বাড়াইয়া দেন বিদ্যা দেখে আর বিদ্যালয়ের দাবতজ্ঞ বানাইছে হংস বালাকা শুভ্র বসনে আফা এমনি বসিয়া রইয়াছে বিদ্যার দেবতা কে রে দেবীকে সরস্বতী হুজুর আবার বিপদ আপদ মুসিবতে হুন্ডা অ্যাক্সিডেন্টে তো বাইস পাল্লাই আবার অজ্ঞা দেবতা আছে লাল কাপড় পরি আমার যারা বইছে দাঁড়ি মোসত্তর এক নোক যারা এত বড় এমন রয়েছে দেখবি মুন্সিরাট বাইসাবের দোয়ানো লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর
উদ্ধার করে কে রে? আল্লাহ। আর জোরে অক্টোবরে ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দির তিনানো গেলাম, পূজা টুজা একটু করলাম, আরি দেখলাম, আরি অবস্থাটা কি বইলাম। আল্লাহর বান্দা বান্দিরা, অসংখ্য বান্দা বান্দিরা পূজা করে দেবতার। আয়ো কতক্ষণ বইলাম, 35 আমিন কসর গে 35 রকমের ডোল তবলা ফিডায়, কাঠের হিডায়, টান 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 টান, আবার এমনি অঙ্গ কটফড়ার মতো হা 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 হা, মাগো আত্মা যেভাবে ফিকাপ দেয়, ঠেকিয়াছি ভবের ঘাটে তোহর বাহা মাওলানার, নাই যে তোমার কারিকার, আছে শুধু নামটি লিখার, এই অদমের দাওনা দিনের সঙ্গের সাথী বাবা মাওলানা, ঠেকিয়াছি ভবের ঘাটে তোহর বাহা মাওলানা। পিকআপটাই আলাদা। আমি বালি সমুদ্র সৈকতে কানলাম, আল্লাহ এই প্রিয় মানুষগুলাকে তুমি কেমন করিয়া জ্বালাইবা জাহান্নামে। এত সুন্দর হিন্দু ভাইয়েরা, কত মায়া লাগে রে, শুধু আল্লাহ না মানার কারণে। শিরক, শিরক মানে কি? মফিজ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই দোয়ান তো লইছি, কান কিনে গেছে ব্যবসা, লাখ 30 টিয়া দেন আর জাগা। আরেকজনে বাগিনা কইল, মামা আয়ো বেকার আছে, আয় সময় দিও। 3 জনে মিলি ব্যবসা শুরু করছি। এটারে বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি, আল্লাহর কোনো বিদ্যার অভাব আসেনি, আল্লাহর কোনো রিজিকের অভাব আসেনি। তো তুমি দুর্গারে শুরু করে দিতে, আবার দুর্গতি নাশ করি বেলা 10 দিক থেকে দুর্গা নাশ করি এলা। কোনা কন্যা বিপদ আইলে আবার আতিটা তো এনে যায় হেন্ন দিতে, আতিটার ভিতরে তো বাঁশ ভরি দেন না। কেন তোমরা বোঝো না? কেন তোমরা এক আল্লাহর দিকে আসো না? লাগসাম আমার বাসার লগে অস্থায়ী মন্দির থেকে রাত 3টা বাজে মধুর সুর বাসিয়েছে। এত সুন্দর একটা গান, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স। কাস্টমার কিছু চলে গেছে, ভালো হয়েছে, বয় বেড়া এটি কাবজা ফাটি, এটির মুতে ধরে, মুতে ধরি না লোক জান্নাতে যেত না। আমরা মুতকে ধরিয়া রাখি, আমরা মুতকে ধরিয়া রাখি, মুতের কথা মতো হেতে ওয়াজ তুই মরতে যাইব। নো, নেভার পসিবল। গানের কথা মালা ঠিক এরকম। কাজী সাহেব, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, কি সুন্দর কথা। রাত 3টা, পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ। কি এক সুর বেশি আসছে মন্দির থেকে, কলিজাটা ছিদ্র করে দেয়। আমি ওয়াজ করিয়াই হচ্ছি, বেগম সাহেব আরেক রম, কিরে 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 ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কত সুন্দর কথা বলা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদিজ রোদেন বাদি ব্রাদির হয়ারিয়ের গরিব, cremation will be the last with you will be saved.
The birds we run away with their hawks, and living bird we fly away, and we not be caught. If you die at night in the morning, we say diest, and all your relatives we say, everyone we say son and daughter. This body is no longer tasik. This body is a rodent body, brother. Hoyarier gori. কি সুন্দর কথা মালা বেটা, পৃথিবী নিস্তব্ধ করে দিছে এই গানে। আমি গুগল শরীফে ঢুকলাম, কি রে গানটা লিখলো, দেখি যে কলকাতার মন্দির থেকে এক হিন্দু শিল্পী, এত সুন্দর কণ্ঠ তার, কত প্রাণ প্রেম। নবী দোজাহান কয় ও দুনিয়ার মানুষ, এ বডি শ্মশান খোলা পড়ে না, নবী ওলি একামতের দিন রতন্দ্র প্রহরী শহীদ যারা, এদের দেহটা আল্লাহ জাল্লা শানু মাটিকে হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। এ বডি ডিস্ট্রয় হয় না, ডিস্ট্রয় হয় না, আবার এই পরকালে ট্রাইব্যুনালে উঠে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে রব আবার উঠাবেন। কেন আমার ভাইয়েরা বোঝে না? আল্লাহ আমার সকল হিন্দু ভাইদেরকে ঈমানের জন্য আপনি কবুল করেন। মুসলমানেরাও অনেকে শিরক করে, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমার নেতার আদর্শ, তোর নেতা মতি হানিলানি বিড়ি ঘুর পেলে তোর জাতির আব্বা, হেতের আব্বার আব্বা ঠিক আছে নি? কথা কও। সকল সেক্টর, শিক্ষা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, তারপরে বিমান পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, এবার রেল চালাইবি না কিতা কয় দে গাড়ি চালাইবি, এই সমস্ত কথাগুলো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অসংখ্য হাদিস, যোগাযোগের ব্যাপারে কোরআনে যে আইনগুলো চালি করছে, সকল মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। আমরা আমার নেতার আদর্শ মারি হালাইব। আবার উইলিয়াম জ্যাকব 1851 সালে এতে ধর্মনিরো হেক্ক মতবাদ এই করছে, আবিষ্কার করছে। আমরা কি ধর্মনিরো হেক্ক না ইসলাম পক্ষ? তো তুই ধর্মনিরো হেক্কতে কস বিশ্বাস করস, ফকিরার তো মরিবার সময় তোর বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ দরকার নাই, তোর এনে কাবার টাঁড়া খুলিয়ে এনে দিয়ে হিরে এদিকে হিরে কই বিসমিল্লাহ আলা ধর্মনিরো হেক্ক। ইমান বরবাদ তো তোর। নবীর আদর্শ ছাড়া, কোরআনের কনস্টিটিউশন ছাড়া অন্য কিছু বিশ্বাস করলে তুই ধর্ম শেষ। লাভ হইতে না, তুই আবু তালেবের মতো নবীর আশেক, কিন্তু ইমান তোর জয় বাংলা শেষ। কাদের স্কুল, সেই স্কুল মাঠে বাতিজা খাড়াই কর, আর কাকা কেমন ছিল? কাকা তো খাটের মধ্যে নৌতিরিছে, সবাই মুসল্লিরা একে ভালো আছিল মুন্সিরহাট হাই স্কুল মাঠে। আর কাকা, আর কাকা কেমন আছিল? সব সোরারা কবি ভালো আছিল। আল্লাহ জানাজার দক্ষিণ দিক থেকে দাঁড়িয়ে খাড়াই কর, তাইলে তোকে মুন্সিরহাট ইডি চলে গে, এক সোরা দেবে এক সোরা বালা কস, এত তো ধর্মনির হেক্ক বাগলাহাট আলাইম তো গো ব্যাকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তুই যে এত বালা কইয়েল আছে, এত তো ডাকাত, এত একামতি দিন রতন্ত্র প্রহরীদের দুশ্মন, কোরআনের দুশ্মন। একটা বুড়োই গেছে, কোরআনের সাথে বেলে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কৃষি বিভাগ আল্লাহর রসুল সালাই শত শত হাদিস অধিদপ্তর পরিদপ্তর সব এই করে দিছে। এরপরে আইন মন্ত্রণালয়, নবীজির 10 বছর মদিনা তৈবা চলি চালাই দেখা দিছে আইন মন্ত্রণালয়। ইসলাম নবীজির 23 বছর, মক্কা মুকাররমা 13, মদিনাতে 10। মক্কাতে হলো সাবজেক্টটা ছিল আল্লাহ মানো জান্নাতে হাঁদাও, মদিনা তৈবা কি এই 10 বছর সকল মন্ত্রণালয় চলি চালাই হুজুর দেখা দিছে। আর আঙ্গ ফকিরাত কিছু মুসল্লি আছে, কালকা সকালে কইব এটি কোনো ওয়াজ নয়, এটি হলো রাজনীতি। হাস তুলাস দেখছেন নি বাচ্চু ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হর রক্ষাই না জিজ্ঞাসা করে নামাজ কালমা ঠিক আছে, তাহাজ্জুদ ঠিক আছে, হাইতে না তো কাবজাব
মফিজ ডাক্তারের এটি কিতা করে এটা বুঝি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সমাজের সবুজ শারমিনা জিনা করছে নবী দণ্ডবিধি কায়েম করে দেখাই দিছিনি মদিনা তৈবা দেখেছিনি। তৈলে ফকিরাটে সবুজ শারমিনা যদি জিনা করে তাহলে তোকে এই বুড়িয়া দনকার হিসাব মতে আল্লাহ ফোন করবে জিব্রিলে রে, হ্যালো মনো জিব্রিল তুই কোনে রে? আল্লাহ দেন না স্ক্রিনে, আমি আরো দৈন দিই আসে ফকিরাট ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, আয় দণ্ডবিধি কার্যকর করা লাগবে। নামিয়েছে ফত করে জিব্রিল আমিন আল্লাহকে ৭০ টাকা, ওনার লগে মিকাইলও আছে ইসরাফিলও আছে। ৭০ টাকাইতে আছে জিব্রাইলে, মিকাইলের আর ইসরাফিলের কতরা কার দে ৭০ মার, সবুজের আশা করি শারমিনারা ৭০ মার। কাজীকেন কি ফেরেশতারা করবো না আপনারা? কারা এ দাওয়াতটাই তারা দিতেছে, আর তোরা হের ঘরের দুশ্মন মনে করস। ওমা ঠিক কিনা? কারা কি ইসলাম লিজেন চিনি? ৩০০টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো মুসলমানের ফোলা, একটা ছেলে দাঁড়ায় কইল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ৮৪ বার নামাজের কথা বলেছেন। আমাদের রসুল কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২,০০০ হাদিস পরিপত্র জারি করেছেন নামাজের ব্যাপারে। স্পিকার, আমরা যেহেতু এই সবরেন্টি এরিয়াতে ৯৩% মুসলমান, আমার এমপি ভাইরাও মন্ত্রী ভাইরাও আমার মুসলমান, আমি আজকে মহান সংসদে বিল উত্থাপন করলাম নামাজের সময় ১০ মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোকের প্লুরাল নম্বর হোকস। কইসেনি অজ্ঞা মুসলমানের ফলা কইসেনি কয় না বেগুন মুসলমান, কারণ ধর্ম রাজনীতি আলাদা। মসজিদের ভিত্তিতে মাদ্রাসার ভিত্তিতে ধর্মের তালা লাগাই থুইরাও ১০টা ৪টা ১৪ গ্রাম উপজেলা প্রশাসন, কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিসি অফিস চলবো, এরিস্টটল প্লেটো, মেকিয়াভেলি, নিপকপ, নর্থকপ, উইড্রুলসের ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুরের তরিকা মোতাবেক চলবো। তাহলে ১০টা ৪টা কি আল্লাহ দেয় না? ইমান শেষ তোর। তুই নামাজ ঠাসাই করবো, এটির দিকে কি আল্লাহ চাইব নাই? তোর মেন হলো দ্য রুট অফ মাই ফেথ। ইমানটাই বুঝতে পারি না জাতিরে। তুই যে দোলের মধ্যে বাড়ি দেস, স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার মধ্যে বাড়ি দেস। নবীর ক্লাসের এতগুলো সাহাবী যারা নবীরে দেখলো কেউ করলো না, আঙ্গো কটফাড়া উনকোট ইসলাম নাজিল হয়ে যায়, কবে তারা শোধরাবে? ইমান শেষ তো, ইমান বরবাদ। গাজ্জরে না হুজুরেরা জানাজা দিয়ে লাই আঙ্গুন নাঙ্গলকোটে একটা চোরাইছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যাহিও তরিকারে বায়ু ভাই। দেখছেন নি সিটারি কারে কয়? এত লক্ষ হাদিস নবীজির এই দুনিয়াতে এখনো সেভ, কোথায়ও একটা ন্যূনতম জরিপ বর্ণনাও নাই মরণকালে দোলবাসী বাজাইবার লাই। আসেনি এরা ইসলামের ভিতরে? নবীর থেকে ক্লাসে পড়ে এরকম ৩১৩ পর্যন্ত সিটার আছিল মসজিদে নববীতে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর লগে নবীর মতো দাঁড়ি, নবীরে মসজিদ কমিটির বেতন পর্যন্ত দেয়। এই ওহুদের জমিনে ৩১৩টা ফলাই আইছে, নবীরে কোবাই বেল্লাই তলে তলে সমঝোতা করছে। সেই মুনাফেক আসেনি ফকিরাট। এবার আমি বলে গেলাম সাইডে যাবেন আপনারা, মোমেনের লগে মুনাফেকের লগে আপনি দিন বোঝেন। মেন হচ্ছে আপনার ইমান যদি ভাঙ্গি যায় লাভ হবে না। আর ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, মুসলিমদের বিরুদ্ধে কোনো কাফিরদেরকে সাহায্য করা, ইসলামের কোনো বিধান, হ্যাঁ এটা বলছি, ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা তো উনি তো শরীয়তের উর্ফে, উনি আলমে মারেফত। নবী এরকম আসিল নি? নবীর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিনি, জমাত পেয়ে গেছিনি, আর ওনাকে আব্বা নোয়াজ হওয়ান লাগে না, নামাজ মনে মনে ফিকাপ লয়। তো কইলাম তো ল্যাংটা বাবার কাছে তো যাস, কি আছে? ওর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে কুলিয়ে রেখছে। একটা হাদিস দেখান নবী তার কলিজার টুকরা কোন সাহাবীর ওয়াইফের টাচ করছে, হ্যাঁ মুরিদ করাইতে যাই, বায়াত গ্রহণ করাইতে যাই, এভাবে টাচ করছে। তো এইগুলোতে বাবার ঠ্যাং টেবে ইয়া টেবে কিভাবে আমরা বুঝাবো? আজ পর্যন্ত ইসলামটা শিখলেন না ভাই। কইবেন তো আফসারি ভাই আঙ্গ প্রিয় মানুষ কত কথা কইল, আল্লাহর কাছে কি লই দাঁড়াইবেন ভাই? সাহাবীরা নবীরে দেখছে কেমনে সম্মান করছে, আপনি এইভাবে করবেন?
দুরূদ শরীফটারে পর্যন্ত রিকন্ডিশন বানালেছে, চায়না নোট, জাল নোট বানালেছে। আরে না বিয়ানা সাফি গো আনা, সাফি গো চলবনি এসব নোট, জাল নোট। তো 500 টাকা নোটের ইয়ে দিয়ে তোর 500 টাকা নোটের ইয়ে দিয়ে কত খালি আছে, তুই যদি কস না ইয়ে গোলাপ ফুল আঁকি দি, সরকার নিব, ব্যাংকে যাইস বাগলা হাড়া আলাইব, কবে আফসারি ভাই একটু বইয়েন চা খান, ওসি সাহেবের ফোন করবো, আনেন ডিমা, আনেন এতরে ডিমা বড়ি। কোন জাল আমল আল্লাহ এবং রসুল গ্রহণ করবেন না। যেটা নবী শিখেছে তুই হাতে নবীর রূপ দিয়ে দাঁড়বে লিখছে। আরে না, নবীরে সাহাবীরা কাছে হুজুর আমরা কেমনে দরুদ দিতাম, কত তোমরা এইভাবে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা রিওয়ায়াত দেন না, মিলা ধরি কিতা কিতা আবার ডোলের টন্নার টন্নার করে বাড়ি দেয়। হাফজ শাহ হুজুরে, কেন হাফজ শাহ হুজুর আসেনি জানি, টন্নার 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 টন্নার। শোনেন, ক্রিটিসাইজের জন্য বলি না ভাই, আপনি কি জবাব দিবেন? আপনি সিএস নকশাতে এত জায়গায় 21, আপনি যতই দখল করবেন জায়গায় এত 21 নকশা আছে, দন লিখব। নবীজিটা নকশা আঁকি গেছে হাদিসে, আপনার এমনি চলতে হইব। আপনি যদি কর না আর মামু করছে, ফিসা বুজুরে করছে, তো এই কথা কইলে আপনারা আল্লাহ মানে নিব নি? আল্লাহকেও তোর ফিসাবো হান্দাক, তুইও হান্দা হান্দা মার মার সিন্নি। কোরআন সুন্নাহর বাইরে এক কদমও দিবেন না। আমল যা করতে পারেন অসুবিধা নাই, সিলেবাস মানি নেন। আমল নাই করতে পারলেন, কিন্তু আপনি এই ফেইথটা করেন, এটার এই ইমানের বরকতে আল্লাহ আপনারা জান্নাতে নিব। আরো জোরে 1000 বার জিনা করছেন, জিনারা হালাল মনে করি করেন না, ফোন দিবেন আল্লাহরে, আল্লাহ নফস ঠিক রাখতে পারি না, তা আল্লাহ কাকে ইত্যাব কিরবেন, মাফ করবেন আর না না আরো জান্নাতের দি লাভ হইবেন না। ডোনাল্ড ট্রাম্পের না জান্নাতে নিবেন, কত শিয়ান হয়েছে কত। আয় আফসারি ভাইয়ের ওয়াজন চিনা, আয় আস্তাকবিল্লাহ হচ্ছে, আয় রেডি করতেন না, বন্দার আয় তো তোরে টোকাই, ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে। একটা গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এত খুশি হয়, তার আর কোনো গুনাহ থাকে না। আপনারা তওবা করে ফিরে আসেন, তওবা করেন আল্লাহর কাছে। আপনি অনাদি অনন্তকাল কবরে থাকতে হবে, সঠিক বিশ্বাসটা নিয়ে আসেন। কোরআনের ধারক বাহকদেরকে কলিজা বানান। সামনে মাহফিল মহাসমারোহে চলবে ইনশাল্লাহ, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, একটা প্রশ্ন দিছে, বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও ফরক্রিয়া দুটিই বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে হাদিসের সঠিক ব্যাখ্যা দিন। বাংলাদেশে জরায়ুর মুখে ক্যান্সার ও ফরকিয়া জরায়ুর মুখে ক্যান্সার হইব কিল্লা, খানা টানা খারাপ দেয়, আর এই খানা টানা যদি 2 নম্বর হয় তাহলে অনেক সময় ক্যান্সার পায়। আর ইনশাল্লাহ মা বোনদের এটা হবে না, যত সময় বাচ্চা নিলে। এখন ক্যান্সারের জরায়ু মুখের ক্যান্সারের কথা কই, ইহুদি নাসারারা আমাদের মেয়েগুলারে টিকা দিতেছে। এই টিকাগুলো কি জানেন? যাতে বাচ্চা দান এটা বন্ধ হয়। এই ষড়যন্ত্রগুলো তো কেউ বলে না, কত এসব টিকা আবিষ্কার হইল, কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এটা ঠিক হয়ে যাবে। আর ফরক্রিয়া হারাম, নবীজি বলছেন আসাধ্য জিনা আন্তাজনি হালিলাতে জারিক, সবচেয়ে মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আল্লাহ তুমি রক্ষা করো, পড়ি আমিন। একটা প্রশ্ন, হুজুর আমি অসুস্থ হয়ে অন্য কেউ রোজা রাখলে আমার রোজা সওয়াব হবে কি? না, হজ বদলি করা যায়, নামাজ আর রোজা এটি নিজে নিজে করণ লাগবে, হবে না। আপনারটা আপনি কাজা আদায় করবেন, আস্তে আস্তে বসে পড়বেন, অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, ভারতে ক্যান্সার সংক্রান্ত শেখ হাসিনা তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে ইসলামের পথে থাকবেন, ইসলামের দৃষ্টিতে উনি কি ক্ষমা পাবেন? হ্যাঁ পাবেন। তিনি যদি সোর্স এটিএন নিউজ, তিনি যদি আল্লাহর কাছে তওবা করেন, আর এই জীবদ্দশা যে সমস্ত ফ্যামিলিগুলো আছে যাদের বাচ্চা কাচ্চাদেরকে হত্যা করছে, নাজামি সাহেবের লটকা গেন্ডির রক গাড়িয়ে লেছে, এখনো ওনার আহালেরা আছে, তাদের কাছে উনি ক্ষমা করে দিলে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিবেন, তওবা করলে আল্লাহ ওনাকে মাফ করে দিবেন। আমরা চাই
আল্লাহ ওনার জন্য তওবাতুন নাসুহা নসিব করুন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন। অনেক দিন হয় একটি প্রশ্নের উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। প্রশ্নটি হলো, মেয়েরা যে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেখানে তারা বিচারকগণের সম্মুখে সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে। বিচারকগণরা অবশ্যই মুফতি আলেম, মেয়েদের কণ্ঠ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত, তাহলে তারা কি কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবে? নো, পারবে না। ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। তারপরে তারা তাদের অন্তরে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলবে না। সুরটা তাদের ইস্ট্রোজেন হরমোনের কারণে পুরুষের কাছে এই সুরটা মায়াবী লাগে, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষের কণ্ঠস্বরটা তাদের কাছে ভালো লাগে। এই জন্য এটা হবে না। মেয়েরা মেয়েদের সাথে প্রতিযোগিতা করতে পারবে যদি নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে ওইভাবে করতে পারে। তারা প্রতিযোগিতা করতে পারবে, জ্ঞান বিকশিত করতে পারবে, নিজেকে মেলে তুলে ধরতে পারবে। তবে এটা এই নয় যে মেয়েরা ফুটবল খেলে বোলিং করে নিজেকে মেলে তুলে ধরবে, হ্যাঁ। আর বাপেরা স্ট্যাটাস দেয়, আমি এরকম মাইয়ার জন্য গর্বিত। মাইয়া বেলে হাবড়ারে গর্ব করছে। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, জায়েজ হবে না। প্রিয় বিচারক মণ্ডলী, সতর্ক থাকুন, আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। প্রিয় শায়েখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমার মনের কষ্ট আপনার সাথে শেয়ার করতেছি। আমাদের গ্রামের একটা মেয়েকে আমি খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু আমার টাকা পয়সা তাদের থেকে কম দেখে তার বাবা আমার সাথে বিয়ে দিচ্ছে না। আমি বিয়ের প্রস্তাব দিছিলাম, হুজুর গরিব হওয়া কি আমার অপরাধ? তো তুই এত নিচের কালাসে বিয়ে করস না, তুই হিয়ান্দি রু হান্দাইছে কাতর। 405 কোটি মহিলা আছে, কাজী সাহেব আমার লগে আছে, তুই জিয়ান্দি মনসা হিয়ান্দি করিয়েলে বিজ্ঞান বইয়ে না, বাদ দে। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, জিয়ানে ফুল আছে সেখানে যাবি। তুই ভালোবাসছ, এটাও তো গুণা, তুই ভালোবাসতে গেলি কে? নিশ্চয় তোকে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, খবরদার শেষই হালাইব। আরেকটা প্রশ্ন, হুজুর আমি একজন মেয়ে, আমার মনের ভিতর একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়। ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে? সুন্দর একটা প্রশ্ন দিছে। প্রিয় বোন, যেমন আমার যদি 4টা বন্ধু থাকে, একটা প্রিয় বন্ধু আছে, আরো 3টা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট হইব। আফসারি ভাই আমার ক্লাসমেট, অন্য কারো ভালোবাসে, এটা তো হইল না। তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক, এটা তার স্বভাবজাত ভালোবাসা, এর জন্য কষ্ট হয়। স্বামীর 3টা বিয়ে করলে এটা মনে কষ্ট আইয়ে। প্রিয় বোন, আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান। কানাডাতে আল্লাহ কেন আপনার বিল্ডিং এ কথা কবার ডাক দিয়ে তোমরে আর কবার মারতাম, আর 5 মিনিট আরো দাও না, ক্যামেরাটিতে আসে যাইবা তো 4 মিনিট জামা হয়ে যাইবা তো, ভাইরাল করে দিয়ে 8 একটা কইম দোনো কাজ হিসাবে মেজাজটা বেটা লগে নাই, বেটা কোদার কাটারা কুডুর 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 করে, বেটা রুডা আসেনি লগে বেটা। আচ্ছা, এখন এই যে কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা ছেলে জন্ম নেয়। এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করিবার হুকুম দিত, তাইলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্পার্ম কম হয়, হিয়ানো বেড়িরা অজ্ঞা জামাই হইতো, আর 3 গা এনে রানী, ঠিক নি? আপনার যে ঘরে বিল্ডিং কিছু স্পেয়ার সুইচ আছে, স্পেয়ার বাইসেন্স লাইন এটা যদি ডিসকানেক্ট হয়, হোল্ডার হিগে বাতি জ্বালালাই। আল্লাহ এটা কেন করছে? এই দাসপ্রথা, দাসীরে যে হেতির লগে যে সহবাস করবেন এটাও রাখি দিছে স্পেয়ার, কষ্টিপ মারি রেখছে আর কি সুইচিটার মধ্যে। বাইসেন্স মেইন লাইন চলে গেলে এটা দিয়ে সারিবেন। আজকে যদি যুদ্ধ লাগে, ধরুন আপনি এই মহাভারত দখল করলেন, তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলারে কি জেলও করবেন? মহিলাগুলারে ইসলাম বলছে যে না, তার মেয়েটার স্বামী আর আছে, বাপ আর আছে, ভাই আর আছে, এটারে জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও, একটা রাতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয়, তুমি আপন করে নাও। আর যদি তাকে এই গোলাম করে বাঁধি করে নিলা, তারা সহবাস করবা, আর সহবাস করলে যদি বাচ্চা হয়, এই বাচ্চার দিকে চাইও তো কব না এতির আর বাঁধি রাখলাম না, এতির আজাদ করে দিই, তো এটি তো বাচ্চার মহব্বতে কবর
স্যার আপনারে বিয়ে করি এলেন আর যাই কোন আর তো সব শেষ, দেশও শেষ, ছেলে মেয়েও শেষ, আর তো আমার আপন বলতে কেউ নাই। ইসলাম কত একটা ইসলাম করছে, শুনতে শুনা যা মনে হয় যেন বাঁধি দাস প্রথা না, কত সহজ। কিন্তু একটা মানুষের তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীত ফালা দিলেন, আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন, তার বাচ্চা কাচ্চারে চুমা দেন, লাশটা তারা জানাজাও দিতে পারল না। ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দেখো দূর দোয়া করবে, এই ব্যবস্থাটাও রাখলেন না। আপনার আব্বাটারে এমনি হলদানো, আপনি আসলে ইচ্ছা কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া ইলিয়াস আলী সাহেব আপনারা কি করলেন আপনি। তো প্রিয় বোন, কেন আল্লাহ 4টে বিয়ের ব্যবস্থা রাখছে? এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব, ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয়, কলিজার টুকরা স্বামীর মহব্বত যাতে পায়। অন যদি একজনে এক বিয়ে করতো তো মহিলারা তো খালি, সতীদাহ প্রথা ছিল ইসলামে, লর্ড ওয়ারেন হেস্টিংস যে করছে, জামাই বললে সীতাকলা বড় হুড়িয়ে লাও, কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা। এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে। এক বাপের 5 ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না, হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাইতো চায় না, কহিতি আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা ইতিরে, নারী হইয়ে নারীর দুশ্মন। বাই বাতি যে গল্লাই বুড়িগারা নাতি গল্লাই বুড়ির সঙ্গে আমার এক গুমতি হাসপাতালের এক আর কি আমার বাড়িতে দাওয়াত দিছে, সম্ভবত আমার ভাই মিজান ভাই, এত সুন্দর ভাই, বাচ্চা কত প্রিন্সের মতো। ছোট বাইরে কইলাম বাবিটারে তুই বিয়ে করি এলাচ্ছা, রে ভাই আরে যাই দাওয়াত দিছে না, আর ভাই ওর নাই রে, কলজাটা ফাটি গেছে আমার, বাবিটারে যাইতে দিচ্ছে, ছোট সুন্দর বাচ্চা। তার বাপের কাছেও ওসিয়ত করলাম আপনি এই হুদগারি বিয়ে করান, দরকার হাতের কুমারিও একখান করান। না হুজুর, নাতিরে সাইড দেন না, নাতিরে রায় দিও, হেতি আর এই সংসার শেষ করছি, মানুষ অমানুষ হয়ে গেছি আমরাই তো। এ প্রিয় বোন, এই জন্য আল্লাহ 4টা, একটা পুরুষ 4টা বিয়ে করব, এইটা আপনাকে সুবিধার লাগ করছে, এটা বেডারকে সুবিধা না। সার্গের নির্যাতনে যারাই 2 বিয়ে করছে শেষ, মরে গেছে কত আগে, জিন্দা কবর আজাব, ঠিক কিনা? সুবিধা কিন্তু হ্যাঁ থাকো, আল্লাহ তা করে আশ্রয় দিবেন লাই। আর আপনাকে 4 বিয়ে করবে সুযোগ দেন কিনলে হিয়ান তা নেন না। আচ্ছা, গরু সারগে গরুর দুধ যদি 2 কেন 2 যদি এই বোতল ভরেন, হরে দুধ দিয়ে আলাদা করতে পারবেন নি, দুধ একরকম। হ্যাঁ, কোন গরুর কালো সাদা লাল, কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না। একটা মহিলা যদি তাসলিমা নাসরিল নানি হেতি কইছিল না, 4টা না বেশি চলক না। আচ্ছা চলছে বান্ড, কিন্তু একটা বোতলও বলছে জরাইতে বীর্য ইয়ান আষ্টনগার বীর্য কনসেপ্ট হইব কয়টা? মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইব একজনের শুক্রাণু থেকে 40 লাখ স্পার্ম দিব একবার সহবাসে, সেটা থেকে আল্লাহ সাল্লাহ শুধু একটা কনসেপ্ট করে। তো এর হারে বাচ্চা কারে দিবেন? আপনাদের 10 গল লগে হুইতলেন, বাচ্চাকে কারে দিবেন? ইসলাম তো হইল নসব নামা বাফের লগে, আর খ্রিস্টানের গো সিস্টেম হইল মাল লগে, যতজনে দর্শন করো। এ মা বান্ড জিয়ানো, বান্ডর নামে হলা একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আই লাভ ইউ, আপনি এমন এক ধর্ম আমাদেরকে প্রেজেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় বোন, আপনার এটার আর 10টা জবাব আছে, বলার সুযোগ নেই, আরেকদিন বলে দিব। হুজুর, আমার স্বামী মারা গেছে, আমার দেবর আমার সাথে শারীরিক মেলামেশা করছে, এখন আমার দেবর আমাকে বিবাহ করতে চায়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না, এখন আমরা কি পালিয়ে বিয়ে করতে পারবো? 100 বার কি এর ফালাই, আপনার যেহেতু দেবর বালেগ, তার কোনো অনুমতি লাগবে না, আর আপনি বালেগা মহিলা, আপনি নিজে আপনার ফ্যামিলিকে শুনাইবেন, অলি যারা আছে তাদের থেকে অনুমতি নেবেন। তারা যদি অনুমতি না দেয়, আপনাদের যেহেতু দরকার, আপনারা বিয়ে বসতে পারবেন। নিকাহ হুয়া বাতেল যেটা কইছে নবীজি দমকেল্লা কইছে, নত হলাম সব ফলাই বিয়ে করব। আপনি জেনা করবেন না, আর যে জেনা করছেন এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। ইসলামী স্টেট কায়েম হইলে আপনার যদি জেনাটা প্রমাণিত হইতো, আপনাকে ফাতরে ফাতরে কল্লা উড়াই দিত, তা আপনি আল্লাহরে কইবেন, আল্লাহ আমি তো মরা মানুষ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। চোখের পানিতে বুক বাসাবেন, প্রিয় বোন, আপনি কাঁদবেন, আপনি অবশ্যই একে বিয়ে করেন। আর আমার প্রিয় ভাইকেও বলবো, আপনি বিয়ে করে ফেলেন, জেনাটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।
শেষ আরো আসেনি, তার মারি এলা তোরা হুজুর হইলাম কা মারি হালা, সামনে আইন করিয়ে একটা প্রশ্নে 1000 টাকা হাদিয়া দিবি বা একটা খুতবা নিবি, আইন করে দিয়ে প্রশ্নের ঠিকানা লিখবি। কনে কনে দিনে লেখছে ক হুজুর আমি লামিয়ারে ভালোবাসি, লামিয়া মাহফিলের সাডানের কিনে দিয়াছে, লামিয়ার মা বাপের কন আল্লাহকে বিয়ে দিবেন, নাম পর্যন্ত লই এলেছে। কত বেদফের বেদফ হলা, বেদফ কমিটির মহাসচিব। আর বুঝতেও পারতেছি না, প্রশ্ন একটা এক রকমের লেখা, সিটিং বেজি তোরা আল্লাহকে কিনলে করো আমি বুঝলাম না। আচ্ছা হুজুর, কিছুদিন পর রমজান আসতেছে, ইমাম সাহেবেরা সূরা তারাবি নামাজ পড়াবে, এই নামাজ এত দ্রুত পড়ায় যে আমি নিজেই নামাজে সন্তুষ্ট না, তাহলে কিভাবে এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব? স্লোভাবে পড়াবেন, ছোট ছোট আয়াত দিয়া সূরাগুলা পড়াইয়েন, স্লো করে পড়াইয়েন, যাতে সূরাগুলা অন্যরা শিখতে পারে, অর্থটা যাতে ঠিক থাকে। আমরা গাড়ির মাধ্যমে মধ্যে এক রাজ্য খালিওয়ালা দলেন আমিন 5G গতিতে পড়া, খবরদার এগুলো করা যাবে না। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, আল্লাহ রাসূল বলছেন নামাজে সুন্দর করে কোরআন তেলাওয়াত করিবার লাগে। ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা